হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বলেছিলাম না আমাদের বাড়িতে এই মাসটা, চৈত্র মাসটা পুরো মাস ভোর কীর্তন হয়। তো দেখো ভোর কীর্তন হচ্ছে, আর ভোর কীর্তনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে আমি চলে আসবো মূল ভিডিওতে। সকালের কীর্তনটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে, ভোর প্রভাতী কীর্তন। তো এবার দেখো রাস্তায় আমাদের একজন বলে গেল যে তোমাদের পেঁপে গাছ পড়ে গেছে, প্রচুর পেঁপের ভারে গাছটা পুরো বেঁকে গেছিলো। আর ড্রেনের সাইডে জানোই তো মাটি নেই, একটুখানি মাটির মধ্যে আমি গাছটা লাগিয়েছি। যাই হোক এত ফল দিয়েছে আমাকে, তো ভাবা যায় না আমার পেঁপে গাছটা। তো দেখোই নিচে চোখে তোমরা গাছটা পড়ে কেমন ভেঙে গেছে। এতগুলো পেঁপে হয়েছে, মনে হচ্ছে অল্প কটা, কিন্তু বালতি গামলা ভরে গেছিলো। দেখো এগুলো সব তুলছে আমার মেয়ে। তো কতগুলো পেঁপে হয় দেখো। আরে আমি পাকার জন্য রেখে দিয়েছিলাম, পাকার জন্য রাখছি। পরিষ্কার পাকে না একদিন সপ্তাহ দিকে। আরে আমি পাকবে বলে রাখছি, যে পাকুক। এইগুলো তুমি ঘরে রেখে দিলে পাকবে না ভালো। কিন্তু একটা পাকছিল, জানো পাখিতে খাচ্ছিল। পাখিতে খাই যেটা সেটাই যদি পাকে বলো। হ্যাঁ মনে হয় পাকতে পারে, এগুলো পাকতে পারে, রেখে দেবে। তরকারি করে ফেলবে আস্তে আস্তে। এটা মানে পাকবে, এটা পাকতে রেখে দেবা কটা। তুলে নিয়ে যা। কি করবা, এই গাছটা কি এরকমই থাকবে? গাছটা সরিয়ে দিয়ে দিতে হবে, তো বাবাকে বলতে সরিয়ে দিতে, তাহলে রাস্তা একটা প্রথমে একটা বন্ধুরা কত পেঁপে হয়েছে, এক একটা পেঁপে দেখো। এত পেঁপে তো খাওয়া যায় না, তো নিজে হাতে তৈরি করে কাউকে দিতে কি ভালো লাগে। তো পাড়া প্রতিবেশী আবার আমাদের বাড়িতে সবাই মিলে ভাগ করলে সব এগুলো সব ফাঁকা হয়ে যাবে। পাকার জন্য রেখেছিলাম, থাকা তাও ভালো, আনন্দ লাগছে আমার।